গুড মর্নিং বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে দার্জিলিংয়ের ঘুম মনাস্ট্রি ঘুম মিউজিয়াম এর ব্যাপারে। তো দেখুন, সকাল সকাল এই ঘুম মিউজিয়াম এবং ঘুম মনাস্ট্রি আপনাকে দেখতে যেতে হবে। তার কারণ হচ্ছে যত বেলা যায় তত তো জ্যাম বাড়তে থাকে। আর দার্জিলিং গেলে যে 3 পয়েন্টস হয়, টাইগার হিল, ঘুম মনাস্ট্রি মিউজিয়াম এবং বাতাস এলুপ, এই তিনটাই আপনার কভার করে। তো আপনারা যদি সেক্ষেত্রে যদি প্যাকেজ ট্যুরের মাধ্যমে যান তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেহেতু টাইগার হিল যেতে একটু অসুবিধা ছিল, তাই উম, নিজেরাই শেয়ার গাড়িতে এই ঘুম মনাস্ট্রি মিউজিয়াম এবং বাতাসে লুপ তিনটে কভার করি। তো সকাল সকাল দার্জিলিং থেকে বেরিয়ে পড়তে হয় এবং এখান থেকে ঘুম প্রায় 8 কিলোমিটার, যেহেতু স্টেশনের কাছে আমার হোটেল ছিল, তাই এখান থেকে এই 8 কিলোমিটার ডিস্টেন্স আমার 30 টাকা ভাড়া নেয় শেয়ার গাড়িতে পার হেড হিসাবে। তো আমরা ঘুম স্টেশনে পৌঁছে যাই। তো দেখুন, আমরা পৌঁছে গেছি ঘুম স্টেশনে। বাতাসিয়া লুপ ক্রস করে তারপরে ঘুম। এবং ঘুম স্টেশনে পৌঁছে দেখুন, সব থেকে প্রথমে এই ঘুম স্টেশন আমরা দেখে নিই, এরপরে মিউজিয়াম। ঠিক আছে। এই মিউজিয়ামে ঢুকতে গেলে ওয়ার্কিং আওয়ার হচ্ছে সকাল 10টা থেকে এবং 20 টাকা করে টিকিট হয়। কিন্তু যেহেতু সকালে আসা সম্ভব নয়, তাই আমরা এখানে সকালবেলাতেই এসেছি দেখতে। তো দেখুন, আমরা যদি কেউ জয় রাইড করেন তো সেক্ষেত্রে এই টিকিটের মধ্যে এই আপনার মিউজিয়াম দেখার এন্ট্রি ফিটা ইনক্লুড থাকে। কিন্তু যদি আপনারা জয় রাইড না করেন তো সেক্ষেত্রে টিকিট কাটতে হয়। তো যেহেতু এখন সকালবেলা মোটামুটি 5:30 কি 6টা বাজছে, তো এখন মিউজিয়াম খোলেনি। তো যেটা মিউজিয়ামের ব্যাপারে যেটা আছে কি, মিউজিয়ামের ভিতরে আপনার পুরনো টয় ট্রেনের যে যন্ত্রাংশ, তার যে ইতিহাস, এইসব ব্যাপারে কিছু তথ্য এখানে দেওয়া আছে, এইটুকু আমি জানি বা শুনেছি। এবং দেখুন, এর বাইরে কিছু কিছু এই যে টয় ট্রেনের যে বগিগুলো আছে, মালবাহী বগিগুলো, এর ব্যাপারে ইতিহাস এখানে দেওয়া আছে। এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা কিভাবে পেলো, কোথায় কি কি আছে, এইসব ব্যাপারে এখানে তথ্য দেওয়া আছে, কত সালে। এবং এটার পিছনে দেখুন একটা পেয়ার ইউজ টয়লেট আছে। এবং বাইরের দিকে এইভাবে আপনার সবকিছু দেওয়া আছে। এবং এর বাইরের দিকে ট্রেনের টাইম টেবিল আর এই স্টেশনের মধ্যে আপনার দেওয়া আছে। আপনারা এগুলো দেখতে পারেন ঘুম স্টেশন। এবং এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ স্টেশন, পৃথিবীর কিন্তু নয়। যদি পৃথিবীর ভেবে থাকেন বা জেনে থাকেন তাহলে সেটা ভুল। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ স্টেশন। হুম। এবং দেখুন, ইউনেস্কো মারফত এটা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এবং এই ঘুম স্টেশন থেকে তিনটে রাস্তা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে মিরিকের দিকে। এবং এই সোজা রাস্তাটা চলে গেছে আপনার দার্জিলিং এর দিকে। আর পূর্বের দিকে ওই দিকে রাস্তাটা চলে গেছে শিলিগুড়ির দিকে। তো এই ঘুম দেখার পরে দেখুন, আমি চলে যাচ্ছি ঘুম মনাস্ট্রি দেখার জন্য। এই দুটো খুবই কাছাকাছি। এবং যার জন্য এই দেখুন, এই স্কুলটা আছে তার অপোজিটে, এই দিকে বাঁ দিকে, অর্থাৎ ঘুম থেকে দার্জিলিং দিকে যেতে আপনার দিকে ডান দিকে স্কুলটা পড়বে, বাঁ দিকে এই ঘুম মনাস্ট্রির এই বোর্ড আপনারা দেখতে পাবেন। এই মনস্ট্রিটা দেখে এই দিক দিয়ে আপনাকে যেতে হয়। মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনাদের হাঁটা পথ, যেটা দিয়ে সোজা আপনাকে ঘুম মনাস্ট্রি যেতে হবে। তো দেখুন, আমি চলে এসেছি ঘুম মনাস্ট্রি। এই ঘুম মনাস্ট্রি আমরা সকাল সকাল এসেছি এবং কুয়াশাচ্ছন্ন, পুরোপুরি কুয়াশাচ্ছন্ন। এত কুয়াশা যে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বা বৃষ্টি হচ্ছে, এরকমও মনে হচ্ছিল আমাদের। কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু কুয়াশা খুব বেশি ছিল। তো দেখুন, সকাল সকাল ঢুকে গেলাম। এবং এই ঘুম মনাস্ট্রির সব থেকে অ্যাট্রাকশন যে জিনিসটা, সেটা হচ্ছে এখানকার বৌদ্ধ মূর্তি। প্রায় 15 ফুট উচ্চতার যে বৌদ্ধ মূর্তিটা আছে, সেটা তিব্বত থেকে মাটি এনে এখানে তৈরি করা হয়। আর এই যে কোয়ার্টার্স টাইপের দেখছেন, এখানে মানে বৌদ্ধ যে সন্ন্যাসীরা আছে তারা থাকেন, তাদের কাজকর্ম করেন। এবং দেখুন, আমরা যদি ভিতরের দিকে যাই তাহলে অনেক কিছুই দেখতে পাবো। প্রথম কথা হচ্ছে যে ঢুকেই আপনারা একটা বড় বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন, যেটা তিব্বত থেকে মাটি এনে তৈরি করা হয়েছিল। দুদিকে দেখুন এই দুটো ইয়ে দেওয়া আছে, এগুলো মানে ঘোরাতে হয়, আমরা প্রত্যেকেই জানি মনস্ট্রির ভিতরে। এবং দেখুন, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবং সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পুরনো পুঁথি, যেগুলো দেখে আমি আশ্চর্যজনক হই যে এত পুরনো পুরনো পুঁথিগুলো এত ভালো করে সাজানো আছে এই মনস্ট্রির ভিতরে। পুরোটাই কাঠের, মানে পাটাতন বলুন, উপরের অংশ বলুন, সবই কাঠের তৈরি। কিভাবে এত কারুকার্যভাবে এই জিনিসগুলো তৈরি করে, দেখে আশ্চর্যজনক মনে হয়। আর দেখুন, এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোটানো আছে যে দেখেই অবাক লাগে। এই দেখুন এই পুঁথিগুলো, এই পুঁথিগুলো যদি দেখেন, থরে থরে সাজানো আছে এবং প্রত্যেকটাই সুপরিকল্পিত পরিপাটিভাবে সাজানো আছে। দুদিকে আছে, ডান দিকে বাঁ দিকে দুদিকেই কিন্তু এই আলমারির মধ্যে এই পুঁথিগুলো সাজানো আছে। এটার ভিতরে অনেক ধর্মের কথা লেখা আছে। এবং যারা বৌদ্ধ সন্ন্যাসী আছে তারা নিশ্চয়ই এগুলোকে নিয়ে অধ্যয়ন করেন। আর দেখুন, আমরা যেহেতু সকালবেলাতে এসেছিলাম, পুরোপুরি ফাঁকা, আমরাই শুধুমাত্র ঢুকেছি এবং কেউই ছিল না। কিন্তু কোনো বন্ধও ছিল না। আমরা সবকিছু দেখে, এই যে দলাই লামার ছবি, এদের ধর্মগুরু, এবং এখান থেকে আমরা এইভাবে সমস্ত কিছু দেখলাম। এবং দেখার পর আমরা
প্রস্থান করলাম। তো দেখুন আপনারা যদি এই ঘুম মনাস্ট্রি আসতে চান, তো এগুলো কিন্তু খুবই কাছাকাছি। ঘুম মিউজিয়াম, ঘুম স্টেশন এবং এই মনাস্ট্রি। এই ৩ টে কিন্তু পাশাপাশি অবস্থিত। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি এখানে আসেন, তো এই ৩ টে জিনিস কিন্তু একই সঙ্গে দেখা যায়। কোনো সমস্যা হয় না। তো দেখুন সকাল এসেছি, তার কারণ হচ্ছে এরপরে যত সময় যাবে তত জ্যাম বাড়বে। আর জ্যাম বাড়লেই ঘুম থেকে দার্জিলিং পৌঁছাতে অনেক সময় লেগে যায়। ৮ কিলোমিটার রাস্তা কভার করতে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। এটা আমি নিজেও দেখেছি। আমি নিজে ২ ঘন্টা পর্যন্ত ২ ঘন্টা সময় লাগলো ৮ কিলোমিটার রাস্তা কভার করতে। তো চেষ্টা করুন সকাল এই ৩ টে এবং সঙ্গে বাতাসিয়া, এই ৩ টে কভার করতে। তো আমরা এই ঘুম মনাস্ট্রি, মিউজিয়াম এবং স্টেশন দেখার পরে পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের বাতাসিয়া লুপ। এখান থেকে দেখি আমরা কোনো শেয়ার গাড়িতে চলে যাব বাতাসিয়া লুপ এবং সেখান থেকে চলে যাব হোটেলে, এবং তার পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের জু, রোপওয়ে, হ্যাপি ভ্যালি এগুলো। তো বন্ধু, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এরকম ধরনের ভিডিও আপনাদের দেখাতে চেষ্টা করব। যদি আমার ভিডিও তথ্যপূর্ণ মনে হয় যে আপনাদের সহযোগিতা হয়েছে, তো ভিডিওটা দেখুন এবং খুব সহজে আপনারা কিভাবে এগুলো কভার করতে পারবেন সে ব্যাপারে আমি আপনাদের তথ্য দেব। তো এরপরে দেখুন একটা ভিডিও দেবো যেটা হচ্ছে আপনার বাতাসিয়া লুপের উপরে। তো এইখান থেকে বাতাসিয়া লুপের ডিসটেন্স হচ্ছে ৪ কিলোমিটার। মানে ঘুম এবং দার্জিলিং এর মাঝে আছে বাতাসিয়া লুপ। ৪ কিলোমিটার হচ্ছে দূরত্ব দার্জিলিং থেকে বাতাসিয়া, এবং বাতাসিয়া থেকে ঘুমের দূরত্ব হচ্ছে ৪ কিলোমিটার। অর্থাৎ টোটাল ৮ কিলোমিটার ডিসটেন্স। তো দেখুন আপনি এখানে এলে পরে অবশ্যই এই চারিদিকটা ভালো করে দেখবেন, এবং যেহেতু কুয়াশাচ্ছন্ন তাই আপনার সূর্যোদয় তো দেখা যাচ্ছে না, টাইগার হিল থেকেও দেখা যাবে না। তো মিলছি আগের ভিডিওতে।